হাই ফুটবল ফ্যান্স, ওয়েলকাম টু অন শুট। চলে এসেছি আজকের একটি বড় আপডেট নিয়ে। তো মোহনবাগানের ডুরান্ড কাপ অংশগ্রহণ নিয়ে নতুন খবর চলে এসেছে, কিন্তু তাতে একটু টুইস্টও আছে। তো চলুন বিস্তারিত জেনে নিই। তো বন্ধুরা, সূত্র অনুযায়ী জানা যাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট জানিয়ে দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট ডুরান্ড কাপে অংশগ্রহণ করবে, কিন্তু তার জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট ডুরান্ড কমিটির কাছে 4টি শর্তও রেখেছে, যেগুলি মানা হলেই মোহনবাগান ডুরান্ড কাপে অংশগ্রহণ করবে বলে জানিয়ে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো এই শর্তগুলির মধ্যে 2টি শর্ত বিশেষভাবে দ্রষ্টব্য, যা শুনলে মোহনবাগান সমর্থকরা সত্যিই খুশি হবেন। তো রেসকোর্সের সূত্র অনুযায়ী যে শর্ত দুটির কথা জানা গিয়েছে সেগুলি হলো: প্রথম শর্ত, মোহনবাগান ম্যানেজমেন্ট সোজাসুজিভাবে জানিয়ে দিয়েছে ডুরান্ড কমিটিকে সমর্থকদের জন্য সঠিকভাবে টিকিটের ব্যবস্থা রাখতে হবে, অর্থাৎ সমর্থকেরা যাতে কোনো ঝামেলা ছাড়া মাঠে গিয়ে ম্যাচ দেখতে পারে। বিগত কয়েক বছর ডুরান্ডের টিকিট নিয়ে যে সমস্যা হয়, সেই সমস্যা কোনোভাবেই আর মেনে নেবে না মোহনবাগান ম্যানেজমেন্ট। তাই এর সুরাহা করতে তার জন্য পর্যাপ্ত টিকিটের গ্যারান্টি চাইছে মোহনবাগান ম্যানেজমেন্ট, যা শুনে আমার সত্যিই খুব ভালো লেগেছে। কারণ আমরা যে দলেরই সমর্থক হই না কেন, আমরা যারা মাঠে গিয়ে ডুরান্ড কাপের ম্যাচ দেখি, আমরা প্রত্যেকেই ভালোভাবে জানি টিকিটের কি প্রচণ্ড সমস্যা হয়। বিশেষ করে ডার্বিতে টিকিটের যে ক্রাইসিস তৈরি হয়, তা সত্যিই বিরক্তিকর। টিকিটের জন্য সমর্থকদের এই হ্যারাসমেন্ট সত্যিই মেনে নেওয়া যায় না। তাই মোহনবাগান ম্যানেজমেন্টের এই পদক্ষেপকে আমি সত্যিই কুর্নিশ জানাই। আপনাদের কি মতামত এই বিষয়ে কমেন্টে জানান। চলুন এইবার আসা যাক পরবর্তী শর্ততে। দ্বিতীয় শর্তটি হলো, মোহনবাগান ম্যানেজমেন্ট স্পষ্টত জানিয়ে দিয়েছে তাদের দলের জন্য আলাদা ট্রেনিং গ্রাউন্ডের ব্যবস্থা করতে হবে। প্রত্যেকটি দল যাতে তাদের প্রস্তুতি ঠিক মতো চালিয়ে যেতে পারে, তার জন্য ম্যাচ চলাকালীন পুরো টুর্নামেন্ট জুড়ে আলাদা আলাদা অনুশীলন মাঠের দাবি জানিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। প্লেয়ারদের কথা চিন্তা করে ও সর্বোপরি দলের কথা চিন্তা করে এই বিশেষ পদক্ষেপ বলে জানিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। আমার মতে এটিও একটি খুব গুরুত্বপূর্ণ শর্ত, কারণ প্রত্যেকটি দলেরই ভালোভাবে অনুশীলনের জন্য প্রস্তুতি ঠিক করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আলাদা আলাদা ট্রেনিং গ্রাউন্ড খুবই প্রয়োজন। তাই এই শর্তটি আমার প্রয়োজনীয় বলে মনে হয়েছে। আপনাদের কি মনে হয় কমেন্টে লিখতে ভুলবেন না। তো আমরা তো মোটামুটি জেনে গেলাম মোহনবাগানের শর্তগুলির ব্যাপারে, কিন্তু আমার কাছে আরও একটা খবর আছে, সেটাও জানাই। আমি সূত্র থেকে যতটা জেনেছি আপনাদের বলি। এটি একটি বেশ মজার তথ্য। প্রথমে শোনা যাচ্ছিল ইস্টবেঙ্গল আর মোহনবাগান এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী নাকি একই গ্রুপে থাকবে ডুরান্ড কাপে, কিন্তু পরে কোনো এক অজানা কারণে সেটি পরিবর্তন হয়ে যায়। এখনও এই পরিবর্তনের আসল কারণ জানা যায়নি। ঠিক কী কারণে এটি হতে পারে তা সত্যিই আমার জানা নেই। এই খবরের সত্যতা কতটা তাও আমার জানা নেই। আমি যতটুকু শুনেছি আপনাদের জানালাম। তবে মোহনবাগান ইস্টবেঙ্গল দুই দল আলাদা গ্রুপে হওয়াতে আমরা কিন্তু একটা অবধারিত ডার্বি মিস করে গেলাম। এটার জন্য আমার একটু আফসোস হচ্ছে। আপনাদেরও কি হচ্ছে, কি বলেন? তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের কি মনে হয় মোহনবাগানের এই শর্তগুলো কি যথাযথ? আর ইস্টবেঙ্গলের সঙ্গে গ্রুপ বদল নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, তাতে আগামীতে আরও এরকম ভিডিও বানাতে আমি উৎসাহী হব। এবং এমন সব ফুটবল আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটি নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ।